আসসালামু আলাইকুম। বিশিষ্ট হামিদুর রহমান স্মৃতিসৌধে আপনাদেরকে জানাই স্বাগতম। আমার নাম হলো মোহাম্মদ মাসুদ আলী। আমি স্মৃতিসৌধ জাদুঘর নিয়ে কেয়ারটেকারের দায়িত্বে আছি। প্রথমত আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার দিয়ে শুরু করি। এই যে আমাদের ছোটো একটি খাল আছে, এই খাল থেকে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারটি ভাগ করা। এই খালটার এপারে হলো বাংলাদেশ আর খালের ওই পারটা হলো ইন্ডিয়া। আর আপনার ওই খাল থেকে 150 গজ দূরে কাটা তার বেড়ে দেওয়া, ওই যে সাদা খাম্বা দেখা যাইতেছে এখান থেকে 150 গজ দূরে। আর এই 150 গজ দূরে দেওয়ার কারণ হইলো মধ্যের খালি জায়গাটা আন্তর্জাতিক হিসাবে নো ম্যাচ ল্যান্ড। এটা দুই দেশের মধ্যেখানে বর্ডারে থাকতে হয় 150 গজ ইন্ডিয়ার নো ম্যাচ ল্যান্ড। বাংলাদেশের সরকার কোনো সময় বেড়ে দিলে ওই খাল থেকে আমাদের এই বিজিবি কাটা তার পর্যন্ত দিতে হবে 150 গজ। আপনার দুই দেশে থাকতে হবে আন্তর্জাতিক হিসাবে 300 গজ নো ম্যাচ ল্যান্ড। ওই এলাকাটা হচ্ছে আপনার ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যের কমলপুর গঙ্গানগর গ্রাম। যে ত্রিপুরা আপনার সারা কুমিল্লা নিয়ে পড়ছে, ওই এলাকাটা হচ্ছে ত্রিপুরা রাজ্যের কমলপুর গঙ্গানগর গ্রাম। ওই সামনে ইন্ডিয়ান বিএসএফ এর গেট আছে, গেটের এখানে দুইজন ইন্ডিয়ান বিএসএফ বঠা আছে। ওদের লোকজন সকাল 8টায় একটা টোকেন দিয়ে নমাসল্যান্ডে জমি চাষ করতে ছাড়ে এবং বিকেল 4টা হয়তো তোদের লোকজন নিয়ে চলে যায়। ওই যে নারকেল গাছ দেখা যাইতেছে কিনা, আজ থেকে 10 বছর আগে লোকজনের বসত ভিটা ছিল, এখন বসত ভিটা তো সরকার নিয়ে গেছে তার কাটা বেড়ের ওই পারে। নমাসল্যান্ডে খালি ওরা জমি চাষ করে খায়। আমাদের এই খালের বাসে ঝুটঝাড় দিয়ে যেভাবে গেছে এরকমই ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারটি ভাগ করা। তবে এগুলো হলো বাংলাদেশের নমাসল্যান্ড জায়গায় চা বাগানের লোক আবাদ করে খায়। এদিকে দেখেন ধান খেতে সাথে সাথে 3টে সীমান্ত পিলার। এই সীমান্ত পিলার লেখা আছে একবারে ইন্ডিয়া, একবারে লেখা আছে বাংলাদেশ। আর এই যে লাল সবুজ পতাকার এখানে ঐতিহাসিক জায়গা, 1971 সালে বিশিষ্ট হামিদুর রহমান সেম এই জায়গায় গুলি খেয়ে মারা যায়। তৎকালীন লাস্টের যুদ্ধের সময় এখান থেকে 30 কিলোমিটার ভিতরে ইন্ডিয়ার আমবাসা নামক গ্রামে নিয়ে সমাধিত করে। আর ইন্ডিয়ার ওই আমবাসা গ্রাম থেকে পরে 2007 সালে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসা হয়েছে ঢাকা মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। আর এই জায়গায় গুলি খেয়ে মারা গেছে বিধায় ওনার নামকরণে স্মৃতিফলক এবং মিউজিয়াম করা হয়েছে। বিশিষ্ট হামিদুর রহমানের বাড়ি ছিল আপনার ঝিনাইদহ মহেশখালী খর্দা খালিশপুর গ্রামে। বিশিষ্ট হামিদুর রহমান এখানে 4 নম্বর সেক্টরে মেজর সিয়াদত তোরান্ডারে যুদ্ধের জন্য আসছিল। বিশিষ্ট হামিদুর রহমানের যুদ্ধের সময় বয়স ছিল 18 বছর। যুদ্ধটা হয়েছিল ইন্ডিয়া বাংলাদেশের সাথে যৌথভাবে পাকিস্তানিদের সাথে যুদ্ধ করেছিল। তখন বিশিষ্ট হামিদুর রহমান ইন্ডিয়ার আমবাসা গ্রাম থেকে ওর মুক্তিযুদ্ধ সহবাসীদেরকে নিয়ে প্লেগের এখানে অবস্থান নেন। আর এই প্লেগের এখান থেকে বিশিষ্ট হামিদুর রহমান নিজে একাই বুকে বম নিয়ে আমাদের ওই বিজিবি ক্যাম্পের এখানে ছিল পাকিস্তানিদের ক্যাম্প। বিশিষ্ট হামিদুর রহমান এই প্লেগের এখান থেকে একাই বুকে বম নিয়ে পাকিস্তানি ক্যাম্পে হামলা করে। হামলা করার পরে এখানে পাকিস্তানি ক্যাম্পও ভাস্ট হয়ে যায়, ওর সাথে 10 জন পাকিস্তানিও শেষ। আর ওই জায়গায় বিশিষ্ট হামিদুর রহমানের বুকে লাগে, লাগার পরে ওইখান থেকে কোলিং করে আসে। কোলিং করে আসার পরে প্লেগের এখানে উনি মারা যায়। তখন ওনার লাস্ট মুক্তিযুদ্ধ সভাসী এখান থেকে 30 কিলোমিটার ভিতরে ইন্ডিয়ার আমবাসা নামক গ্রামে নিয়ে সমাধিত করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। 어디가 상대요?
স্যারের নাম আজমি স্যার। আপনার নাম এটা